নব্বই দশকের সময়ে দিনাজপুরের রুদ্রাপুর গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে দীপশিখা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় কাঁচামাল বাঁশ ও কাদামাটি দিয়ে গড়ে তোলে দীপশিখা মিটি স্কুল। ভবনগুলো আসলে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কোনোটার ডিজাইন কিন্তু কোনোটার সাথে মিলবে না, মানে প্রত্যেকটা ভবন কিন্তু এখানে সুন্দর করে আলাদা আলাদাভাবে ডিজাইন করে কিন্তু তৈরি করা হয়েছে। এবং বাঁশ বেত দিয়ে যে একটা ভবন আসলে কতটা সুন্দর করা যায়, আপনি এখানে আসলে এই ভবনগুলো দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন। মানে জানালাগুলোতেও কিন্তু বেশ সুন্দর করে বিভিন্ন ফুল পাখির নকশা করা আছে। দিনাজপুরের মঙ্গলপুর থেকে আমরা রওনা দিই মেটি স্কুলের উদ্দেশ্যে। মঙ্গলপুর থেকে দূরত্ব 6 কিলোমিটার। পথে কোনো গাড়ি না পেয়ে স্থানীয় এক ভাইয়ের ট্রাক্টরে উঠে যাত্রা শুরু করি স্কুলের দিকে। দিনাজপুরের মানুষ যে এত আন্তরিক হতে পারে এটা দিনাজপুরে না গেলে বুঝতে পারতাম না। সকালের স্নিগ্ধ বাতাস, চারিদিকে সবুজের সমারোহ, গ্রামের পরিবেশ, সেই সাথে ট্রাক্টরে ভ্রমণের প্রথম অভিজ্ঞতা, এ যেন এক অন্যরকম অনুভূতি। আমরা মূলত গাড়ি পাচ্ছিলাম না, কিন্তু এক ভাই আসলে আমাদেরকে মানে এতটাই হেল্প করেছে। এমনি গ্রামের রাস্তা গাড়ি পাওয়া যায় না, তো ভাইকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করবো না। তাহলে আপনার যাওয়ার থাকলে আপনি অবশ্যই বাচ্চাতে আসবেন ইনশাল্লাহ। দেখি যদি দিদিকে যদি যাওয়া এনে যাওয়া হয় ইনশাল্লাহ অবশ্যই যাবেন। আসলে যাওয়া থাকলে ঠিক আছে ভাই। এমনই একটা এলাকা, আমরা মঙ্গলপুর পর্যন্ত আসতে পারছিলাম, মানে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে। তো তারপরে আমরা মানে কোনো রকমের গাড়ি পাচ্ছিলাম না, না ভ্যান অটো। তো তারপরে কি হলো যে আমরা একটা ট্রাক্টর বলে ট্রাক্টর মানে জমিতে হাল চাষ দেয় আর কি। তো ওই গাড়িতে আসছে। তো আসার পরে এখানে কি একটা মোড়, এবং এই মোড় থেকে আমরা একটা অটো পেয়েছি। এবং আর একটা জিনিস খুব ভালো লাগলো, মানে এই যে ট্রাক্টরে আমরা আসলে প্রথম উঠলাম, মানে দ্বিতীয়বার আগে কখনো মনে হয় মানে প্রথম আমার। হ্যাঁ, এবং মানে মুহূর্তটা আসলে অসাধারণ একটা মুহূর্ত ছিল। সো আসলে দেখি আমরা এখন স্কুলের দিকে যাই এবং স্কুলে গিয়ে বাকি কথা হবে। স্কুলে প্রবেশ করে অনেকটা আশ্চর্য হয়ে যায় এর ভবনগুলো দেখে। বর্তমানের আধুনিক যুগে এসে সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই স্কুল। পেছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটিও একটি ক্লাসরুম, এবং এখানে রীতিমতো ক্লাস নেওয়া হয়। কিন্তু পুরোটা আসলে মাটি দিয়ে তৈরি করা, এবং উপরে বিভিন্ন বাঁশ বেত দিয়ে কিন্তু এটা সুন্দর করে তৈরি করা হয়েছে। মানে এখানে কিন্তু কংক্রিট বা সিমেন্টের কোনো চিহ্ন নাই, এটা সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিকভাবে বাঁশ বেত মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে যতগুলো ভবন আছে সবগুলো ভবনই কিন্তু এমন বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ বেশ কিছু সেলাই মেশিন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই সেলাই মেশিনগুলো দিয়ে কিন্তু মানে আপনারা কিন্তু মানে এই ভবনের ভিতরের চারপাশে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু আপনার সেলাই মেশিন দেখতে পাচ্ছেন। মূলত জিনিস আশ্চর্য হলাম যে আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের সাধারণ যে স্কুলগুলো থাকে আর কি, যে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত, তো সেগুলোতে কিন্তু যে বই এবং খাতা কলমের মধ্যে কিন্তু শিক্ষাটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে এই রুমটা, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো সেলাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে মানে পড়াশোনার পাশাপাশি যে একাডেমিক পড়া আছে, এটার পাশাপাশি কিন্তু কারিগরি যে শিক্ষাগুলো থাকে সেই শিক্ষাগুলোও কিন্তু পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু এখানে শেখানো হয়। তো আসলে বুঝতে পারছেন যে কেন এই স্কুলটা আর 10টা সাধারণ স্কুলের থেকে একটু হলেও ভিন্ন। মানে এটা আবাসিক ভবন এবং কিছু শিক্ষার্থী এখানে কিন্তু থাকে। এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে ভবনটা দেখছেন, এটা কিন্তু একটা দ্বিতল ভবন। এবং আমরা সাধারণত দেখে থাকি যে যে ভবনগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন ইট বা কংক্রিটের তৈরি, কিন্তু এই যে ভবনটা দ্বিতল একটি ভবন, এবং এই ভবনটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ইট বা কংক্রিটের কোনো চিহ্ন মাত্র নেই। সো আসলে বুঝতে পারছেন যে আমরা সাধারণত যে স্কুলগুলো দেখে থাকি সেগুলো কিন্তু বিভিন্ন ইট বা সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি করা হয়, কিন্তু একটা দ্বিতল ভবন এবং পুরোটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু মানে নিচের অংশটা মাটি এবং উপরের অংশটা বাঁশ বেত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবং বাঁশ বেত দিয়ে তৈরি করা হলেও কিন্তু মানে ভবনগুলোর
ডিজাইনে কিন্তু অনেক নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাদেরকে মানে এই স্কুলটা দেখাতে দেখাতে আরেকটা আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে রাখি, যারা এই স্কুলটি পরিদর্শনে আসবেন তারা কিন্তু আপনাদের সময়সীমা হচ্ছে মানে সকাল 9টা থেকে 5টা, বিকাল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনাকে এই স্কুল পরিদর্শনে আসতে হবে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ক্লাসরুম এবং ক্লাসরুমের পরিবেশটা দেখে হয়তো বা মনে হতে পারে যে আমি কোনো গুহার মধ্যে আছি। আসলে এটা কোনো গুহা না, এটা একটা স্কুলের ক্লাসরুম। তো আসলে ক্লাসরুমটার একটু আমি আপনাকে যদি বলি যে এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই যে এটা কিন্তু হচ্ছে পুরোটা ক্লাসরুম। এবং এই ক্লাসরুমের যখন বাচ্চারা ক্লাস করতে করতে মানে অমনোযোগী বা একটু অনীহা চলে আসে, তখন কিন্তু বাচ্চারা এখানে চলে আসে। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ বেশ সুন্দর কিন্তু, হ্যাঁ এই যে এখানে বাচ্চারা টিফিন পিরিয়ডে শুয়ে থাকে এবং তারা হয়তো বা দেখা যাচ্ছে টিফিনের পরে যদি ক্লান্তি আসে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে অনেকে ঘুমানোর ব্যবস্থা আছে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ি, মানে দোতলায় ওঠার সিঁড়ি। এবং এখানে এই যে এই ভবনটা কিন্তু একটি দ্বিতল ভবন, এবং দ্বিতল ভবন হলেও কিন্তু প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন যে দোতলায় উঠলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁশ বেত দিয়েই সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এবং এই পাশে একটা বেলকনি টাইপের আছে, যেখানে চাইলে শিক্ষার্থীরা বসে থাকতে পারে তাদের যখন দেখা যাবে টিফিন পিরিয়ডে বা অমনোযোগী যখন তারা চলে আসবে ক্লাস করতে করতে, দেখা যাবে যে অনীহা চলে আসছে ক্লাসের প্রতি, তখন কিন্তু তারা চাইলে এখানে এসে বসে আড্ডা দিতে পারছে বা সময় অতিবাহিত করতে পারছে। সো আসলে এই ধরনের উদ্যোগটা কিন্তু আসলেই ব্যতিক্রম। এবং দেখতে পাচ্ছেন এই দোতলা থেকে কিন্তু এক নজরে পুরো ক্যাম্পাসটা দেখা যাচ্ছে স্কুলের। এই শ্রেণীকক্ষের দরজাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু নাম লেখা আছে, যেমন রেখা, টগর, অপর্ণা, ইমরান। সো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দরজায় আসলে এরকম কেন নাম। আসলে যারা এখানে পড়াশোনা করেছে এবং বিদায় নিয়ে চলে গেছে, তো তাদের স্মৃতি হিসাবে তারা তাদের ক্লাসরুমের দরজায় এই নামগুলো তারা সুন্দর করে লিখে গেছে এবং এটা স্মৃতি হিসেবে কিন্তু রয়ে গেছে। সো আসলে এরকমটা সচরাচর কোথাও দেখা যায় না, এবং এই স্কুলে আমি এটা প্রথম দেখলাম। ভালো লাগলো এটা যে বিদায় শিক্ষার্থীদের একটা স্মৃতিচারণ হিসেবে এটা স্মৃতি হিসেবে থেকে গেল স্কুলের। এবং ক্লাসরুমের মানে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো অনেকগুলো রাইডের ব্যবস্থা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের আসলে আনন্দের জন্য তৈরি করা হয়েছে স্লিপার। এবং এটা কিন্তু শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2টা দোলনা দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু আরও বেশ কয়েকটা সরঞ্জাম রয়েছে ছোট বাচ্চাদের জন্য। এবং এই প্লেগ্রাউন্ডের পাশে কিন্তু আরেকটা ভবন দেখতে পাচ্ছি, এবং ভবনগুলো আসলে যতই দেখছি ততই অবাক হচ্ছি। মানে ভবনটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম। মানে আমরা ওই পাশে যে ভবনগুলো দেখলাম, হ্যাঁ, ওই ভবনগুলো থেকে কিন্তু এই ভবনগুলোর ডিজাইনে কিন্তু অনেক পরিবর্তন রয়েছে। ওই বিষয়ে যে কয়েকটা ভবন আছে, মানে কোনোটার ডিজাইন কিন্তু কোনোটার সাথে মিলবে না। মানে প্রত্যেকটা ভবন কিন্তু এখানে সুন্দর করে আলাদা আলাদাভাবে ডিজাইন করে কিন্তু তৈরি করা হয়েছে। এবং বাঁশ বেত দিয়ে যে একটা ভবন আসলে কতটা সুন্দর করা যায়, আপনি এখানে আসলে এই ভবনগুলো দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভবনের উপরে লেখা আছে, গানের লাইন লেখা আছে, যেমন মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। সো এইটা হচ্ছে, আর এই যে এইটা হচ্ছে ভবনের ভিতরে এখন আমরা ঢুকছি। এবং এই যে উপরে কিন্তু মানে পুরোটাই বাঁশ, হ্যাঁ পুরোটাই বাঁশ। এবং এটা হচ্ছে টিচারদের রুম। এই যে
1999 সাল থেকে এই যে 2024 সাল মানে 25 বছর ধরে কিন্তু ভবনগুলো এইভাবেই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মাটি দিয়ে তৈরি করা হলেও কিন্তু ভবনগুলো এখনও নতুনের মতোই আছে। আসলে পর্যাপ্ত সংস্কার করা হলে কিন্তু সব কিছুই এরকম আসলে নতুনের মতোই থেকে যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে মানে জানালাগুলোতেও কিন্তু বেশ সুন্দর করে বিভিন্ন ফুল পাখির নকশা করা আছে। এখানকার প্রতিটি ভবনে রয়েছে নান্দনিকতার ছোঁয়া। দীপশিখা মেটি স্কুলের খ্যাতি এর ভিন্নধর্মী নির্মাণশৈলীর জন্য। ভবনগুলো নির্মাণে মূলত ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালি ও বাঁশ, দড়ি, খড়, কাঠ ইত্যাদি। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেয়াল। ভিত ছাড়া অন্য কোথাও ইটের কোনো ব্যবহার নেই। দেয়ালে প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু। মেঝের প্লাস্টারে পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে, যা সাধারণভাবেই ওয়াটারপ্রুফ। ওপরে বৃষ্টির পানির জন্য দেওয়া হয়েছে টিন। মেটি স্কুল 6 কক্ষ বিশিষ্ট মাটির তৈরি একটি দোতলা ভবন। এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 17 লক্ষ টাকা। দ্বিতল এই স্কুলের বৈশিষ্ট্য হলো কক্ষে শিক্ষার্থীরা গরম শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। আলো বাতাসের আগমনে স্বাস্থ্য ভালো থাকে এবং কক্ষগুলো পরিবেশ বান্ধব। এখানে ছাত্রছাত্রীদের নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, দলীয় আলোচনা ও কথোপকথন ভিত্তিক ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়। বর্তমানে এই স্কুলে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। জার্মান ও অস্ট্রিয়ার 10 জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় 19 জন শ্রমিকের সমন্বয়ে এই স্কুল নির্মিত হয়েছে। 2007 সালে দীপশিখা মেটি স্কুলকে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে দীপশিখাকে $13,700 প্রদান করা হয়। তো বন্ধুরা, এই ছিল দীপশিখা স্কুল সম্পর্কিত ভিডিও। ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আসলে দীপশিখা স্কুলটি 8-10টা সাধারণ স্কুলের মতো নয়, একটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি স্কুল। সো আশা করছি এই স্কুলটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর এই স্কুল সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।